আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদে ক্লাস 10-এর এক্সারসাইজ 14-এর সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। প্রথমেই করব এমসিকিউ প্রশ্ন। এখানে কি কি বলছে দেখা যাক। তিনজনের মূলধনের পরিমাণ দেওয়া রয়েছে 200, 150 আর একটা 250 টাকা। তাহলে লাভ্যাংশের অনুপাত কত? তিনজনের মূলধন বলছে 200, 150 আর একটা বলছে 250। মূলধনের অনুপাত কত হবে সেটা আমাদের বার করতে হবে। সবকটাকে 50 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে 4, এখানটা 3, এখানটা পড়ে থাকছে 5। তাহলে এদের মূলধনের অনুপাত যেটা হবে লাভ্যাংশের অনুপাতটাও সেম হবে। আমাদের জিজ্ঞেস করেছিল লাভ্যাংশের অনুপাত কত, মূলধনের অনুপাত যেটা হবে লাভ্যাংশের অনুপাতও সেটাই হবে। আনসার হবে বি এরটা, 1-এর বি হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। শুভেন্দু আর একটা বলছে নৌসাদ যথাক্রমে 1,500 টাকা আর 1,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, 1 বছর পরে 75 টাকা ক্ষতি হয়েছে। তাহলে শুভেন্দুর ক্ষতির পরিমাণ কত? প্রথমে আমরা মূলধনের অনুপাত বার করছি। একটা বলছিল 1,500, একটা বলছিল 1,000। তাহলে এটাকে 500 দিয়ে ক্যান্সেল করলে অনুপাতটা হয়ে যাবে 3:2। ক্ষতি কত বলছে? ক্ষতি বলছে 75 টাকা। তাহলে শুভেন্দুর কতখানি ক্ষতি হবে? শুভেন্দুর ক্ষতির পরিমাণ বার করতে গেলে আমাদের 3 তলাটায় বসবে 3 + 2, এটাকে মাল্টিপ্লাই করতে হবে 75 দিয়ে। তাহলে হয়ে যাচ্ছে 3/5 × 75। এটাকে 5 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা পড়ে থাকবে 15, মাল্টিপ্লাই করলে হচ্ছে 45। অপশন হবে এরটা, 2-এর এ হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। বলছে তিনজনে মিলে মোট 6,000 টাকা ব্যবসায় ইনভেস্ট করেছিল, লাভের পরিমাণ দেয়া রয়েছে। তিনজনের লাভের পরিমাণ দেয়া রয়েছে 50, 100 আর একটা বলছে 150। বলছে তৃতীয় জন ব্যবসায় কত টাকা ইনভেস্ট করেছিল। মোট ইনভেস্টমেন্ট দেয়া রয়েছে, তিনজনের লাভ দেয়া রয়েছে। তাহলে বলছে 3 নাম্বার জন কত টাকা ইনভেস্ট করেছিল। আমরা প্রথমে লাভের অনুপাত বার করছি। লাভের অনুপাত হচ্ছে 50:100:150। তাহলে এটাকে 50 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকবে 1:2:3। তাহলে লাভের অনুপাত হয়ে যাচ্ছে 1:2:3। লাভের অনুপাত যা হবে মূলধনের অনুপাতটা হচ্ছে সেম। মোট ক্যাপিটালটা কত ছিল? মোট ক্যাপিটাল ছিল 6,000। মোট মূলধন ছিল 6,000 টাকা। আমাদের জিজ্ঞেস করেছিল যে তৃতীয় জন কত টাকা ইনভেস্ট করেছে, তাহলে কি হবে? তৃতীয় জনের মূলধন হয়ে যাবে 3 তলাটায় বসবে 3 + 2 + 1 × 6,000। তাহলে কত হচ্ছে? 3/6 × 6,000। এটাকে 6 দিয়ে ক্যান্সেল করলে এখানটায় পড়ে থাকছে 1,000। 3 এর সাথে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 3,000। তাহলে তৃতীয় জন ইনভেস্ট করেছিল 3,000 টাকা। অপশন হবে সি এরটা। এই যে আনসার হচ্ছে সি। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে অমল আর বিমল কিছু টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। অমল 500 টাকা দিয়েছিল 9 মাসের জন্য, আর বিমল 6 মাসের জন্য কিছু অ্যামাউন্ট দিয়েছিল। বিমল 6 মাসের জন্য কিছু টাকা দিয়েছিল, তো মোট লাভ হয়েছে 69 রুপিস। তো তার মধ্যে বিমল পেয়েছে 46 টাকা। তাহলে বলছে বিমলের মূলধন কত? মোট লাভ হচ্ছে এটা, তার মধ্যে বিমল কত পেল? বিমল পাচ্ছে 46 টাকা। তাহলে অমল কত পাবে? অমল পাবে 23 টাকা। এবার আমি এদের দুজনের প্রাপ্য টাকার মূলধনের অনুপাত বার করছি। এদের দুজনের প্রাপ্য টাকার মূলধনের অনুপাত হয়ে যাচ্ছে 23:46। 23 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে? তাহলে এখানটা হয়ে যাবে 1:2। এদের মূলধনের অনুপাত তাহলে বেরিয়ে গেল 1:2। অমল দিয়েছিল 500 টাকা 9 মাসের জন্য। বিমল কত টাকা দিয়েছিল সেটা এখানে বলা নেই। বিমলের টাকার পরিমাণটাকে আমি x টাকা ধরে নিচ্ছি। বিমল দিয়েছিল 6 মাসের জন্য।
এটা হয়ে যাচ্ছে এদের দুজনের মূলধনের অনুপাত। এই মূলধনের অনুপাত ইকাল টু গিভেন রয়েছে 1:2। তাহলে এখানটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এখানটা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 4500, আর এখানটায় হয়ে যাচ্ছে 6x। এটা ইকাল টু হয়ে যাচ্ছে 1:2। তাহলে এটাকে বাই দিয়ে লেখা যেতে পারে। তাহলে এখানটায় বসবে 4500 বাই 6x ইকাল টু হয়ে যাচ্ছে 1/2। আমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? 6x এর সঙ্গে 1টা মাল্টিপ্লাই হবে, তাহলে এখানটা বসবে 6x ইকাল টু 4500 সঙ্গে 2টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 9000। তাহলে আমরা দেখতে পেলাম 6x ইকাল টু হচ্ছে 9000। তাহলে x ইকাল টু কত হবে? 9000 বাই 6 ক্যান্সেল করলে পড়ে থাকছে 1500। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 1500, মানে বিমল দিয়েছিল 1500 টাকা। অপশন হবে এরটা। আনসার চেক করা যাক। এই যে 4-এর আনসার রয়েছে এই। নেক্সট কোশ্চেন দেখো, বলছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য দিয়েছিল, আর রাজিয়া দিয়েছিল 600 টাকা 5 মাসের জন্য। তাহলে লাভ্যাংশের অনুপাত কত হবে? মানে মূলধনের যা অনুপাত হবে লাভ্যাংশের অনুপাতটাও সেম হবে। আমাদের মূলধনের অনুপাতটা বার করতে হবে। পল্লবী দিয়েছিল 500 টাকা 9 মাসের জন্য, তাহলে এখানটা বসবে 500 ইন্টু 9, আর রাজিয়া দিয়েছিল 600 টাকা 5 মাসের জন্য। তাহলে এখানটায় কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 4500 ইস্টু দিয়ে বসছে 3000। দুটো করে 0 ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকবে 45:30। এটাকে আমরা 15 দিয়ে ক্যান্সেল করতে পারবো, তাহলে পড়ে থাকবে 3:2। অপশন হবে এরটা। এই যে আনসারে রয়েছে এ। নেক্সট কোশ্চেন দেখো, এখানে ট্রু ফলস দেওয়া রয়েছে। বলছে যে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার। এটা এখানে ফলস দেওয়া রয়েছে। অংশীদারি ব্যবসা 2 জন দিয়েও করা সম্ভব। তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে এটা ফলস দেওয়া রয়েছে। এই যে আনসারে দেওয়া রয়েছে মিথ্যা। নেক্সট কোশ্চেন দেখো, বলছে রাজু এবং আসিফের মূলধনের অনুপাত হচ্ছে 5:4। তো রাজু পেয়েছে 80 টাকা, আসিফ পাবে 100 টাকা। রাজু এবং আসিফের মূলধনের অনুপাত বলছে 5:4। তো এই অনুপাতটা দেখে বোঝাই যাচ্ছে যে রাজুর মূলধনের পরিমাণটা বেশি, আসিফের মূলধনের পরিমাণটা কম। তো কোনো একটা টাকা যখন মূলধনের অনুপাতে ভাগ করা হবে, তাহলে অবভিয়াসলি রাজুর যেহেতু ক্যাপিটালটা বেশি ছিল, তাহলে রাজু বেশি টাকা পাবে প্রফিটে। তো এখানে বলছে রাজুর মোট লাভের পরিমাণ হচ্ছে 80 টাকা, আর আসিফের হচ্ছে 100 টাকা। তো দেখো এখানে রাজুর প্রফিটটা কম দেওয়া রয়েছে, আসিফের প্রফিটটা বেশি দেওয়া রয়েছে। এটা হওয়া সম্ভব নয়। কথাটা বোঝো। আমরা মূলধনের অনুপাতটা দেখে, রেশিও অফ দ্য ক্যাপিটাল দেখে আমরা বুঝতে পারছি রাজুর ক্যাপিটাল ছিল বেশি, তাহলে রাজু পাবে বেশি প্রফিট। কিন্তু এখানে যেটা দেওয়া রয়েছে তাতে দেখা যাচ্ছে যে রাজু কম প্রফিট পাচ্ছে, সুতরাং যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ফলস। এই যে আনসারও দেওয়া রয়েছে ফলস। নেক্সট কিছু শূন্যস্থান পূরণ দেওয়া রয়েছে। এখানে বলছে অংশীদারি কারবার হচ্ছে কত ধরনের? অংশীদারি কারবার হচ্ছে 2 ধরনের। কারণ দেখো এখানে কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় যারা যারা অংশগ্রহণ করছে তারা যদি সমান সময়ের জন্য মূলধন ইনভেস্ট করে, তখন তাকে বলা হবে সরল অংশীদারি কারবার। এখানটায় বসবে সরল অংশীদারি কারবার। আর যখন সবাই ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন ইনভেস্ট করবে, তাকে বলা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। সবাই যখন একই সময়ের জন্য টাকাটাকে ইনভেস্ট করবে, তাকে বলা হচ্ছে সরল অংশীদারি কারবার। আর সবাই যখন ভিন্ন ভিন্ন সময়ের জন্য টাকা ইনভেস্ট করবে, তাকে বলা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। এই 2 ধরনের ব্যবসা হয়ে থাকে। 3 জনের মূলধনের অনুপাত দেওয়া রয়েছে। এখানে বলছে অনুপাতটা হলো 1:6 ইস্টু 1:5 ইস্টু 1:4। মোট লাভ হচ্ছে এত টাকা। তাহলে তৃতীয় জন কত পাবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। অ্যান্টনি মানে হচ্ছে তৃতীয় জন। তো মূলধনের অনুপাত দেওয়া ছিল 1:6 ইস্টু 1:5 ইস্টু 1:4। এটাকে আমাদের ফ্র্যাকশন থেকে সরল অনুপাতে নিয়ে আসতে হবে। কি করে করব? সবার আগে আমরা 6, 5 আর 4 এগুলোর এলসিএম করছি। এলসিএম করলে দেখো প্রথমটা 2 দিয়ে যাবে,
তাহলে এখানটা বসছে 3, এখানটা বসছে 5, এখানটা বসছে 2, তাহলে কত হচ্ছে 2 গুণ 3 গুণ 5 গুণ 2। তাহলে এগুলোকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে দেখো, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 60। আমরা এবার কি করব, প্রত্যেক কটা পদকে আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। 1/6 কেও 60 দিয়ে মাল্টিপ্লাই করছি, 1/5 কেও 60 দিয়ে মাল্টিপ্লাই করছি, 1/4 কেও 60 দিয়ে মাল্টিপ্লাই করছি। এখানে ক্যান্সেল করলে পড়ে থাকছে 10, এখানটায় ক্যান্সেল করলে পড়ে থাকছে 12, এখানটায় পড়ে থাকছে 15। তাহলে কত হলো 10:12:15। তাহলে আমরা এটা পেয়ে গেলাম মূলধনের অনুপাত। মোট লাভ বলছে 3700। তাহলে তৃতীয় জন কত পাবে, তৃতীয় জন পাবে 15 তলায় সবকটাকে যোগ করতে হবে 10 + 12 + 15 ইন্টু হচ্ছে 3700। তাহলে কত হচ্ছে 15 সবকটাকে যোগ করলে হয়ে যাচ্ছে 37 ইন্টু হচ্ছে 3700। এটাকে 37 দিয়ে ক্যান্সেল করলে 100 পড়ে থাকবে, 100 ইন্টু 15 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1500। এত টাকা হচ্ছে তৃতীয় জনের লাভ। এই যে আনসার দেওয়া হচ্ছে 1500। নেক্সট কোশ্চেন দেখা যাক। পৃথা আর রাবেয়ার মূলধনের অনুপাত দেওয়া হচ্ছে 2:3, রাবেয়া আর জেসমিনের মূলধনের অনুপাত দেওয়া হচ্ছে 4:5। তিনজনের মূলধনের অনুপাত কত হবে সেটা জিজ্ঞেস করেছে। পৃথা আর রাবেয়ার মূলধনের অনুপাত বলছে 2:3। আমি পৃথার নামটাকে পি লিখেছি, রাবেয়ারটাকে আর লিখেছি, আর জাসমিনেরটাকে আমি জে লিখব। রাবেয়ার জাসমিন বলছে 4:5, আর ইস্টু জে বলছে 4:5। এখানে দেখো আর কত রয়েছে, এখানে আর রয়েছে 3, আর এখানে আরটা কত রয়েছে, এখানে আর রয়েছে 4। এখানে আরেতে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটাকে দিয়ে আমি নিচের দুটো টার্মকে মাল্টিপ্লাই করব। তাহলে কত হবে, আমি 4 দিয়ে 3কে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 12, আর 5 দিয়ে 3কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 15। আর এখানে আরেতে কত ছিল, এখানে আরেতে ছিল 4, সেটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে 4 দুগুণে 8, আর 3 4 12। এবার দেখো এই 8টা সেম চলে এসছে, এখানেও 8টা চলে এসছে 12, এখানেও 8টা চলে এসছে 12। তাহলে এই যে তিনজনের মূলধনের অনুপাত কত হবে, পৃথার ছিল 8, রাবেয়ার ছিল 12, আর জাসমিনের ছিল 15। এটাই হচ্ছে আনসার। আমি আরেকবার জায়গাটাকে রিপিট করছি। প্রথমে যে রেশিওটা দেওয়া ছিল দুজনের মধ্যে কমন নেম হচ্ছে আর, আর এর রেশিওটা দেখো এখানে রয়েছে 3, আর এখানে রয়েছে 4। আমাকে 8টাকে সমান করতে হবে, 8টা যেহেতু দুটোর মধ্যে কমন রয়েছে তাই 8টাকে সেম করতে হবে। তা আমরা কি করলাম, এখানে আরেতে ছিল 3, সেটাকে দিয়ে আমরা নিচের দুটো টার্মকে মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 12, আর এখানটা হয়ে যাচ্ছে 15। আর এখানে আরেতে কত ছিল, 4 ছিল, সেটাকে দিয়ে ওপরের দুটো টার্মকে মাল্টিপ্লাই করেছি, তাহলে হয়ে যাবে 8:12। তাহলে P/R/J কত হচ্ছে, 8:12:15। এই যে আনসারও দেওয়ার হচ্ছে 8:12:15। নেক্সট কোশ্চেন দেখো। একটি অংশীদারি ব্যবসায় দুজনের মোট লাভ বলে দিয়েছে 1500 টাকা। এখানে রাজীবের মূলধন আর রাজীবের লাভ দেওয়া রয়েছে। রাজীবের মূলধন হচ্ছে 6000 টাকা, আর লাভ হচ্ছে 900 টাকা। তাহলে আফতাবের মূলধন কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে। মোট লাভ বলল 1500 টাকা, তো রাজীব পেয়েছে 900 টাকা, তাহলে আফতাব কত পাবে, আফতাব পাবে 600 টাকা, দুটোকে মাইনাস করে দিতে হবে। তাহলে রাজীব আর আফতাবের মূলধনের অনুপাত কত হচ্ছে, 900:600। এদের যা লাভ্যাংশের অনুপাত হবে মূলধনের অনুপাতটাও সেম হবে, তাই জন্য এখানটা করা হচ্ছে 900:600। তাহলে এটাকে 300 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে 3:2। রাজীব আর আফতাবের মূলধনের অনুপাত হয়ে গেল 3:2। তো এখানে বলে দিয়েছে রাজীবের মূলধন হচ্ছে 6000 টাকা, তাহলে আফতাবের মূলধন কত, এটা গিভেন রয়েছে 6000, আফতাবের মূলধনটা কত সেটা জিজ্ঞেস করেছে। আফতাবের মূলধন কত হবে, 2/3 ইন্টু 6000। এখানটা নোটিস করো, এটা গিভেন ছিল 6000, যেটা গিভেন ছিল সেটাকে আমরা তলায় রেখেছি, 3টা গিভেন ছিল, 3টাকে তলায় রাখা হয়েছে,
দুইটাকে বার করতে হবে, তাই দুইটাকে ওপরে রেখেছি। এটাকে মাল্টিপ্লাই করলাম কত দিয়ে? এটাকে মাল্টিপ্লাই করলাম 6000 দিয়ে। 3 দিয়ে এটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকবে 2000। 2000 দিয়ে 2কে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 4000 টাকা। এটা হয়ে গেল আফতাবের মূলধনের পরিমাণ। আনসার দেখা যাক। এই যে আনসারে দেওয়া রয়েছে 4000 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, 3 জনের মূলধনের অনুপাত দেওয়া রয়েছে 3:8:5। প্রথম জন আর তৃতীয় জনের লাভের ডিফারেন্সটা দেওয়া রয়েছে 60 টাকা। প্রথম জন আর তৃতীয় জনের লাভের ডিফারেন্স দেওয়া রয়েছে 60 টাকা। তাহলে বলছে ব্যবসায় মোট লাভ কত? তাহলে আমরা কি করব? 3 জনের প্রফিটের রেশিও দেওয়া রয়েছে 3:8:5। আমরা প্রথম জনের প্রফিটটাকে ধরে নিচ্ছি 3x টাকা। এখানটা লিখে দেবে যে প্রথম জনের লাভ হচ্ছে 3x টাকা। তো দ্বিতীয় জনের কত? দ্বিতীয় জনের হচ্ছে 8x টাকা। তৃতীয় জনের কত? তৃতীয় জনের হয়ে যাচ্ছে 5x টাকা। এবার প্রথম জন আর তৃতীয় জনের লাভের ডিফারেন্সটা কত? প্রথম জন আর তৃতীয় জনের লাভের ডিফারেন্স হয়ে যাচ্ছে 5x মাইনাস 3x। প্রথম জন আর তৃতীয় জনের লাভের ডিফারেন্স হয়ে যাচ্ছে 5x মাইনাস 3x। এটা ইকাল টু গিভেন রয়েছে ₹60। এটা ইকাল টু গিভেন রয়েছে ₹60। এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কত হচ্ছে? 2x ইকাল টু হয়ে গেল 60, আর x ইকাল টু হয়ে যাচ্ছে 60/2, ডিভাইড করলে পড়ে থাকছে 30। তাহলে আমরা এক্সটা পেয়ে গেলাম 30। আর মোট লাভ কত হয়েছিল? মোট লাভ বার করতে গেলে আমাদের 3x প্লাস 8x প্লাস 5x সবকটাকে যোগ করতে হবে। যোগ করলে হয়ে যাচ্ছে 16x। এখানটায় আমরা x এর জায়গায় 30 বসিয়ে দেবো, তাহলে হয়ে যাচ্ছে 480 টাকা। মোট লাভ হয়েছিল 480 টাকা। এই যে আনসার দেওয়া হচ্ছে 480। লাস্ট কোশ্চেন দেখো, বলছে জয়ন্ত, অজিত আর কুণাল মোট 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। 3 জনের লাভ দেওয়া রয়েছে। জয়ন্ত, অজয় আর কুণাল এদের লাভের অনুপাত দেওয়া রয়েছে 800:1000:1200। তাহলে বলছে জয়ন্ত কত টাকা দিয়েছিল? জয়ন্ত, অজয় আর একটা হচ্ছে কুণাল, এদের লাভের পরিমাণ দেওয়া রয়েছে 800, 1000 আর এটা বলছে 1200। দুটো করে 0 ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকবে 8:10:12। এটাকে আমরা 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে কত হবে? এটা পড়ে থাকবে 4:5:6। এটা হয়ে যাচ্ছে মূলধনের অনুপাত। মোট মূলধন দেওয়া ছিল। আমাদের জিজ্ঞেস করেছে জয়ন্তর ক্যাপিটালটা কত। জয়ন্তর ক্যাপিটাল কত হবে? 4 বাই তলাটায় বসবে 4 প্লাস 5 প্লাস 6 ইন্টু 15,000। তাহলে কত হচ্ছে? 4/15 ইন্টু হচ্ছে 15,000। এটাকে 15 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকবে 1000। 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 4000 টাকা। এটাই হচ্ছে আনসার। এই যে আনসারও দেওয়া রয়েছে 4000 টাকা। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে তোমাদের বইয়ের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।